সংসারের কাজের শেষে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা মাত্র, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, আজকে আমি রান্না করব পাঁচমিশালি সবজি আর পোস্ত পাবদা। তো চলো আমি এই দুটো সবজি কিভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি এক সাইডে রান্না বসিয়ে দেবো আর একটু খেয়ে নেবো। তো আজের জন্য মুড়ি নিয়ে নিয়েছি, জলমুড়ি খাবো, কারণ আমার শরীরটা খুব খারাপ, তো বেশি রিচ খাওয়া মানা আছে। তো চলো রান্নাটা শুরু করি। আর আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। আমার সর্ষে তেল খাওয়া এই মুহূর্তে মানা আছে, তাই আমি রিফাইন তেল দিয়েই করবো দুটো রান্নায়। তো দেখো তেল দিয়ে দিচ্ছি, আর এই যে পাঁচফোড়ন দিয়ে দেবো। এই এতটা মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কা খাই না, আমরা কাঁচা লঙ্কা খাই। তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন হলুদ, লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এটা ততক্ষণ হোক, আমি খেয়ে নিই ততক্ষণ। চলো ঢাকা দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ হোক। চলো। আর এত পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়েছে শরীর খারাপের সময় থেকে, এই আমার চশমা না করলে হচ্ছে না। তুমি চশমাটা এত চাই করবো না, কিন্তু মাথা যন্ত্রণার কারণে আমার চশমাটা ব্যবহার করতে হচ্ছে। তো এই দেখো মুড়ি আর জল দিয়ে এখন খাবো, খেয়ে ঘরটা গুছাবো। দিয়েছিল এটা খেয়ে নিয়ে ঘর গুছিয়ে নিয়ে আবার ততক্ষণ রান্নাটা যেটা চাপালাম সেটার জলটা তখন টেনে নেবে। তো খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাবো। আর তার আগে আমি ঘরটা গুছিয়ে নেবো। দেখো চুলটার কি অবস্থা, যত ভাবি আমার চুলটাকে আমি একটু বড় করতে চাই, কিন্তু কিছুতেই আমার চুলটা বড়ও হচ্ছে না। আর চুলটা দেখো অবস্থাটা একদম সরু লিকলিকে হয়ে গেছে। আর তেল দিয়েছি, তেল দেওয়ার পরে আরো বেশি চিপচিপ করছে। এমনিতেও চুলের গোড়া দেখো পুজোর সময় কেটেছিলাম, চুলের আগা, তাও দেখো চুলের আগাটা কি ছিল। আর মাথা যন্ত্রণার কারণে চুলে তেল দিয়েছি। আমি সেরকম চুলে তেল দিই না, কারণ আমার প্রচন্ড ব্রণ হয়। তো চুলে তেল দিয়ে আবার এই দেখো দু একটা ব্রণ বেরোচ্ছে, কিন্তু মাথার যন্ত্রণার জন্য দিয়েছি। আর গত পরশুদিন থেকে এত পরিমাণে মাথার যন্ত্রণা করছে যে আমি থাকতে পারছি না। ঠিক আছে, চশমাটা আমার সেরকমভাবে পড়া হয় না, কারণ চশমা বেশি পড়লে এইগুলোতে না দাগ হয়ে যায়, তার মধ্যে অস্থির লাগে। চশমাটা নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সানডের কারণে, আর এই মাথা যন্ত্রণা করে সেই কারণে। রেগুলারিটি মেনটেন করে পড়া হয় না, লজ্জা করে একটু যদিও চশমাটা পড়তে, কিন্তু যখন আর উপায় থাকে না চশমাটা পড়তেই হয়। তো চলো আজকে আমি শ্যাম্পু করবো না। পরশুদিনকে মানে বুধবার তেল দিয়েছিলাম, বৃহস্পতিতেও রেখে দিয়েছি। তো আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো, তো আজকেও শ্যাম্পু করবো না, কারণ মাথাটা না এই নিচে এরকম নিচু হয়ে থাকলেই গদগদ করে যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে। তো এখন ঘরটা একটু গুছাবো, আর তারপরে রান্নাটা করবো, দিয়ে স্নান করবো। তো বিছানা ঝাড় করে ঘরটা ঝাঁটাবো। তো এটা আমার তৃতীয় নাম্বার ব্লগ। এতদিন বিভিন্ন কারণের জন্য আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে সরি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকেই ফলো করে আছো বা সাবস্ক্রাইব করে আছো ইউটিউব থেকে, তাদেরকে অনেক ভালোবাসা, ওয়েলকাম। যারা নতুন আসছো বা দেখছো তাদেরকেও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম বং শ্রাবণীর গল্প, আমার নাম শ্রাবণী। তো তোমরা আমার পাশে থেকো, যাতে আগামী দিনে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি আস্তে আস্তে, আর তোমাদের সবার মনে জানে একটুখানি জায়গা করে নিতে পারি। তো চলো দেখো, আমি আস্তে আস্তে আমার আগামী দিনে অনেক ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তোমাদের সঙ্গে একটা ছোট্ট পরিবার তৈরি করব, যেখানে আমার সুখ দুঃখ খুশি আনন্দ কষ্ট সমস্ত কিছুই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো।
ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি তরকারিটা দেখবো। ঝোল কিছু নিয়েছে, শুকিয়ে গেছে ঝোল, মাছটা শুকিয়ে গেছে তরকারি। তো এর মধ্যে এবার ধনের গুঁড়ো দেবো একটু, আর কিছু মশলা দেবো না, দেওয়া আছে ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। সামান্য চিনি দেবো, সামান্য চিনি দেবো দিয়ে দেবো। তো তোমরা হয়তো আগে চিনি খাও না, কিন্তু এই পাঁচমিশালি সবজি, তারপরে শাকের ঘ্যাট আর কি, শাকের ঘ্যাট এসব একটুখানি খেয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো তোমরা দিয়ে খেয়ে দেখো, টেস্টটা কিন্তু খুব ভালো হবে। চলো এটা একটুখানি খাবে, দিয়ে নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেবো। এই পাশটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক। চলো ততক্ষণ আমি দেখি কি করা যায়, আমার হাতের কাজ আছে, দেখাই তোমাদের। গতকালকে এই পাবদা মাছটা নিয়ে এসেছিল, পাবদা মাছ, আর এখানে ছিল রুই মাছ। তো 4 পিস খেয়েছিলাম, 2 পিস রেখে দিয়েছিলাম। তো আজকে এটা করবো, এই পোস্ত দিয়ে করবো। তাহলে চলো এইটা পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মাছে, এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অনেকক্ষণ রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা গরম করে নেবো, তারপরে তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেবো। তাহলে চলো মাছগুলো একে একে ভেজে নিই। তো কড়াই গরম হয়ে গেছে, দেখো ধোয়া বেরোচ্ছে। এবার দিয়ে দেবো তেল, রিফাইন তেলেই করবো। আগের বারগুলোতে সরষের তেল দিয়ে করেছি, এবার রিফাইন তেল দিয়ে করে দেখবো টেস্টটা কতটা ডিফারেন্স হয়, তারপর তোমাদেরকে আমি জানাবো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ এত পরিমাণে ফাটছে, আমাকে ঢাকা দিয়ে দিয়ে করতে, টটাং পটাং করে আলুতে দেখো এরকম লাল লাল করে সবকটা মাছ আমি ভেজে নেবো। তাহলে চলো এবার মশলা ফিটি দেবো, সেটা রেডি করে নিই। তো আমি মশলাটা রেডি করবো, তার জন্য দেখো পোস্তটাকে ভালো করে ছেঁকে নেবো। দেখো অনেকটা পরিমাণ কিন্তু এখানে পোস্ত দেওয়া আছে, মাপটা আমি জানি না, বড় নিয়ে এসেছিল। দিয়ে দেবো এতটা, দেখো এই এত কটা রসুন, ভালো করে পেস্ট করে নেবো। আরেকবার করতে হবে, একটু দানা দানা আছে। এবার ঠিক আছে, একদম পুরো পেস্ট হয়নি, কারণ এখনকার পোস্তগুলো না ঠিক ভালো না। তা যতটা ঠিক আছে, যতটা হয়েছে আর দেবো না। এই এত কটার মতো লঙ্কা পেস্ট করে নেবো। ভালো পেস্ট হয়নি, মোটামুটি যা পেস্ট হয়েছে ঠিক আছে, হয়ে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেলে এবার বাকিটুকু করছি। তো এবার এটার মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ দিয়ে দিলাম, তো বেশি করে দেবো, কারণ কতটা ভালো হতে বুঝতে পারছি না, আর কাঁচা লবণ দিয়ে খাই না। তো লবণ দিয়ে দিলাম, এই এতটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। মাছটা ভালো হয়ে গেলে গরম থেকে মশলাটাকে কষিয়ে নেবো হালকা করে, মশলা খাই ভাজা হয়ে যাক। তো মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার এই তেলে দিয়ে দেবো মশলাটা, কষিয়ে নেবো। এইটুকুতে যেটা লেগে আছে এটা, আর এই মিক্সির ধোয়া এইটা দিয়ে জলটা যতটা লাগবে জলটা দিয়ে দেবো। ভালো করে এটা ফুটে যাক, করে কিন্তু কষিয়ে নেবো মশলাটা, নাহলে মশলার গন্ধ বেরোবে। তো
তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এই মিক্সি ধোয়া বাটির জলটা পুরো দিয়ে দেবো। ভালো করে ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। মানে ঝোলটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। যতটুকু গ্রেভি দরকার মাছটাকে ততটুকু ফুটিয়ে নেবো ঝোলের সঙ্গে, দিয়ে নামিয়ে নেবো। আজকে রিফাইন তেলে করছি, জানি না কতটা টেস্টি হবে, হোক এটা তাহলে ততক্ষণ যতটুকু গ্রেভি দরকার, তারপর ফিরে আসছি। তো দেখো যতটা আমার গ্রেভি দরকার ততটা আমার হয়ে গেছে, আমি আমার কিন্তু ফুটাবো না, তো আমি ঢালিয়ে নেবো। তাহলে চলো ঢালিয়ে, কড়া থেকে ঢালিয়ে নিয়ে তারপরে এবার স্নানে যাবো, স্নান সেরে খেতে বসবো। পুজোটা সকালবেলা বর দিয়ে দিয়েছে, চলো করে নামিয়ে নিই। হ্যাঁ, তো দেখো এতটা হয়েছে, তো চলো এটা রেখে দিই, রেখে স্নানে যাই। তো ভাত খেতে বসে পড়েছি, এখন ভাতটা খেয়ে নেবো। ভাত খেয়ে বিকেলবেলা কালকে বাজার থেকে একটা কাঁচা মিঠা আম নিয়ে এসেছিল, তো সেই আমটা বিকেলবেলা মাখা করে খাবো। তো চলো ভাত টাতগুলো খেয়ে নিই, বিকেলে ফিরে আসছি। এখন বাজে বিকেল 4:30, তো একটু শুয়েছিলাম, দিয়ে উঠে দেখছি বাইরে একদম অন্ধকার করে এসেছে। ভেবেছিলাম আম খাবো, তা এখন আর আমটা কাঁচা মিঠি আমটা খাওয়ার ইচ্ছা নেই। চলো তোমাদের বাইরেটা একটু দেখাই, কি অবস্থা হয়ে আছে দেখো। দেখো মেঘ ডাকছে কিভাবে, আর মেঘলা হয়ে গেছে। 4:30 মনে হচ্ছে মনে হয় 5টা 5:30 বাজে। তো যাই হোক, কালকে তো বললাম তোমাদের বাজারে গিয়ে আম নিয়ে এসেছিল, ভাবলাম আজকে বিকেলে খাবো, কিন্তু ওই আম বলো যাই হোক মানে একটু রোদ্দুর রোদ্দুর থাকলে খেতে বেশ টেস্ট লাগে কাঁচা মিঠে আমটা। চলো শুধু আমটা তোমাদের দেখাই। এই দেখো এই আমটা নিয়ে এসেছিল, দুটো আম নিয়ে এসেছিল। তো আমি বাপের বাড়িতে গেছিলাম ভোট দিতে, সেদিনকে ট্রেনে যাওয়ার সময় এর থেকেও ছোটো আম 10 টাকায় বিক্রি হচ্ছিলো, আর বর কালকে বাজারে গিয়ে 10 টাকার এই আমটা নিয়ে এসেছে 10 টাকার। তো আজ আর খাবো না আমটা, ইচ্ছা করেছিল খেতে, কিন্তু আর ওয়েদার দেখে আর খেতে ইচ্ছা করছে না, তো আমটা কালকে খাবো। তো একটু পরে মানে সন্ধে হয়ে গেলে একটু এখন রেস্ট নেবো, সেরকম কোনো কাজ নেই আজকে, আর গাছেও জল দেওয়া নেই ছাদে। একটু পরে তো দেখে আকাশ দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে, আজকে আর গাছে জল দেবো না, একেবারে সন্ধেবেলায় কিছু ড্রয়িং করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাজে সন্ধ্যে 7:10-15 হবে। তো তোমাদের সঙ্গে আমি হাতের কিছু কাজ শেয়ার করবো, চলো, এবং আমার হাতের কাজটা বাকি আছে সেটা শেষ করবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি যে পেন্টিংগুলো করেছি সেই পেন্টিংগুলো। তো এই হচ্ছে আমার পেন্টিংয়ের জিনিসপত্র, এখান থেকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি, সব বের করবো। তো এই হচ্ছে আমার ড্রয়িং খাতা, এখানে আর কি আগে হাতটা সেট করে নিয়ে তারপর আমি আমার কাপড়ে তুলি। তো এইটা আমার আঁকা বাকি আছে, এটা বুগেনভিলি করেছিলাম, এটা বাকি আছে, এটাকে আজকে শেষ করবো। তাহলে চলো কাজটা শুরু করে নিই, দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে দেখাবো। তো আগে পাতাগুলো করবো, প্রথমে লাইট কালারটা দিয়ে ফিল করে নেবো, তারপর ডার্ক কালার দিয়ে হাইলাইট করবো, তাহলে কিন্তু পাতাগুলো ভালো লাগবে দেখতে। এইভাবেই আর কি আমি করি, তো সেটাই তোমাদের সঙ্গে কি বলছি। এগুলো আর কি একদম আগার পাতা, ফুলের আগার পাতাগুলো, এটাকে আমি কচি পাতা, একদম কচি পাতাগুলো করছি। লাইট কালারের রংটা নিয়েছি, আর আমি নিচের পাতাগুলো একটু ডার্ক করবো। আমি জানি না কতটা বোঝানো যাচ্ছে, দেখো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর। এইভাবে ধীরে ধীরে করলে কি হয়, একদম ফিনিশিংটা সুন্দর হয়। এখানে আমি টিফিন জিরো দিয়ে কাজ করছি, এগুলো তো একদম ছোট পাতা, তাই না, যত সরু তুলি হবে তত ভালো হবে, পাতাটা সুন্দরভাবে একদম ফিনিশিং সুন্দর করে করা যাবে। সারাদিনের সংসারের সব কাজ সামলিয়ে যে সময়টুকু থাকে চেষ্টা করি সেই সময়টুকু নিজের জন্য, নিজের আনন্দ খুশি, নিজের শখ স্বপ্ন, নিজের কিছু করার ইচ্ছাটাকে সময় দেওয়ার। তাই দেখো এই ছোট ছোট হাতের কাজ করে
আর টুকটাক নিজের কিছু শখ পূরণ করে এইভাবেই আমার সময়টাকে কাটাই। তো এই হচ্ছে বুগেনভেলির ফাইনাল লুক। তা তোমরা জানিও এটা কেমন লাগছে। আগামী দিনে চেষ্টা করবো আরো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমরা রাত্রেবেলা খেতে বসে পড়েছি, বরকেও ভাত দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে রিফাইন তেল দিয়ে মাছের ঝোলটা রান্না করেছিলাম, সেটা কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে জানাবো। তো বর খেয়ে বলুক কেমন হয়েছে। সাইড করো ভাতটা, একটু জুম করে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তাও খেয়ে দেখো, বলো রিফাইন তেল দিয়ে হয়েছে। আগে তো সর্ষের তেল দিয়ে যতবার করেছিলাম ভালোই লেগেছিল, রিফাইন তেল দিয়ে কেমন হয়েছে দেখো। খুব গরম। এই হচ্ছে পাবদা মাছের সাইজ। খুব ভালো হয়েছে। রিফাইন তেল বেসিক্যালি এই মাছগুলো সর্ষের তেলেই বেশি ভালো লাগে, বাট রিফাইন তেলও খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই রিফাইন তেল দিয়ে ট্রাই করে দেখো, ভালো লাগবে। চলো, আমিও দুপুরে খেয়েছিলাম, তখন আর তোমাদেরকে ভিডিওতে বলা হয়নি যে টেস্টটা কেমন হয়েছে। তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।